এখন আমি ইঁচড়ের তরকারি করছি। ইঁচড়টাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপর তেল দিয়েছি, তারপর হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ আর জিরা এগুলোকে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আলু দিয়েছি, আলু দিয়ে একটু আলুটাকে ভাজা ভাজা করেছি। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা সব পেস্ট করে এটা মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে নাড়ছি। এবার নুন দিলাম, একটু জল দিয়ে নিলাম, লেগে যাচ্ছে। এবার হচ্ছে পরিমাণ মতো হলুদ দিলাম, এবার টমেটোগুলো দিয়ে দিলাম, কষাতে হবে ভালো করে, তাই কষাচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর তারপরে এই ইঁচড় যে ভেজে রেখেছি ওটা দিয়ে দেব। এই জন্য কষিয়ে নিয়ে আগে ভালো মতো না কষালে টেস্ট হয় না। এবার ইঁচড় যে ভাজা আছে ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন এবার একটু জল দিলাম, এবার একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিলে একটু ঢেকে সিদ্ধ হবে আর ভালো হয়। আর জলটা বেশি না দেওয়াই ভালো, আবার লাগলে পরে দেবো। এই যে দেখুন ঢাকনাটা উঠিয়েছি, হয়ে গেছে। এখন একটু মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, আর এখন একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব।
হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিই, আর নামানোর আগে আমি একটু ঘি দেব। আজকের মতো এইটুকু, কালকে আবার আসবে। ওকে, বাই।